নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। ব্যাংকিং শেয়ারে ইনভেস্ট করা খুব লাভজনক যদি আপনি সঠিক ব্যাংকের শেয়ারে ইনভেস্ট করতে পারেন। আর যদি আপনি ভুল শেয়ারে ইনভেস্ট করেন তাহলে আপনার বিরাট ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা। তাই যদি আপনি ব্যাংকিং শেয়ারে ইনভেস্ট করতে চান এবং প্রচুর প্রফিট করতে চান তাহলে আপনাকে কতগুলো বিশেষ জিনিসের উপর নজর দিতে হবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এমন 10টা পয়েন্ট যেগুলো আপনার ব্যাংকের শেয়ারে ইনভেস্ট করার আগে জেনে রাখা খুব জরুরি। প্রথম যেটা সেটা হলো ইন্টারেস্ট ইনকাম। দেখুন, একটা ব্যাংকের প্রধান যে বিজনেস সেটা হলো মানুষকে লোন দেওয়া, এবং সেই লোন দিলে ব্যাংক যেটা পাবে সেটা হলো ইন্টারেস্ট। তো ব্যাংকের যে ইন্টারেস্ট ইনকাম সেটাই হচ্ছে তার প্রাইম ইনকাম। তো আমাদেরকে দেখতে হবে যে কোনো একটা ব্যাংকের তার ইন্টারেস্ট ইনকামটা গত 5 বছর বা 10 বছরে কীরকম হারে বাড়ছে। তো আমি একটা এক্সাম্পলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি টপ যে 4টে প্রাইভেট ব্যাংক আছে সেই 4টে প্রাইভেট ব্যাংকের 2017 সাল থেকে নিয়ে 2021 সাল পর্যন্ত এই গত 5 বছরের ইন্টারেস্ট ইনকাম কীরকম ছিল তার ডেটা আপনাকে শো করছি। দেখুন যে এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে এর যে ইন্টারেস্ট ইনকাম সেটা 13% CAGR হারে বৃদ্ধি হয়েছে। আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে সেই ডেটাটা 10%, অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে সেটা 9% এবং কোটাক মহিন্দ্রা ব্যাংকের ক্ষেত্রে সেটা হলো 5%। এরপরে যে প্যারামিটারসটা আমরা দেখবো সেটা হলো নেট ইন্টারেস্ট ইনকাম। ব্যাংক যখন কাস্টমারকে লোন দেয় তো সেই লোনের এগেনস্টে ইন্টারেস্ট পায়। তেমনিভাবে আমরা যখন ব্যাংকে টাকা ডিপোজিট করি তেমনি আমরাও ব্যাংক থেকে ইন্টারেস্ট পাই। তো আমাদেরকে দেখতে হবে যে ব্যাংকের অ্যাকচুয়ালি নেট ইন্টারেস্ট ইনকাম কত হলো, অর্থাৎ ব্যাংক যে ইন্টারেস্টটা পেলো কাস্টমারের কাছ থেকে এবং যে ইন্টারেস্টটা ব্যাংক দিল তাদের যে ডিপোজিটার আছে তাদেরকে, এই দুটোকে মাইনাস করলে যেটা দাঁড়ায় সেটা হলো ব্যাংকের নেট ইন্টারেস্ট ইনকাম। তো নেট ইন্টারেস্ট ইনকাম যত বেশি হবে তত ব্যাংকের প্রফিটেবিলিটি বেশি হবে। এবার আমি দেখে নিচ্ছি যে 2017 থেকে 2021 সাল পর্যন্ত এই 5 বছরেতে ওই 4টে ব্যাংকের নেট ইন্টারেস্ট ইনকাম কীভাবে বাড়ছিল। দেখুন, এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে এর যে বৃদ্ধিটা সেটা হলো 18% CAGR হারে, আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে এটা হচ্ছে 16%, অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে সেটা 13% এবং কোটাক মহিন্দ্রা ব্যাংকের ক্ষেত্রে 17%। এরপরে যে পয়েন্টটা আসছে সেটা হলো টোটাল লোন বুক সাইজ কত। এটাও খুব ইম্পর্টেন্ট প্যারামিটার্স, কারণ দেখুন আমি যে বলেইছি যে ব্যাংকের প্রধান যে বিজনেস সেটা হলো লোন দেওয়া এবং সেখান থেকে ইন্টারেস্ট আয় করা। সুতরাং যত ব্যাংকের লোন বাড়বে তত ব্যাংকের লাভ বেশি, কারণ সেক্ষেত্রে ইন্টারেস্টও বেশি পাবে। এবারে আমরা দেখে নিচ্ছি যে ওই যে 4টে ব্যাংকের কথা আমরা বলেছি এই 4টে ব্যাংকের টোটাল যে লোন বুক সাইজ সেটা কিভাবে বেড়েছে গত 5 বছরে। এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে এটা 20% হারে বেড়েছে, আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে 12% হারে বেড়েছে, অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে 14% হারে বেড়েছে এবং কোটাক মহিন্দ্রা ব্যাংকের ক্ষেত্রে এটা বেড়েছে 11% হারে। এরপরের যে প্যারামিটারসটায় আসবো সেটা হলো নেট ইন্টারেস্ট মার্জিন। নেট ইন্টারেস্ট মার্জিনটা কি? নেট ইন্টারেস্ট মার্জিনটা হলো যে ব্যাংক যখন কাউকে লোন দেয় তাকে কি রেটেতে লোনটা দিচ্ছে, আর আমি যখন ব্যাংকে টাকা ডিপোজিট করছি তখন আমাকে ব্যাংক কি রেটে এই লোনটা দিচ্ছে, এই দুটোর যে ডিফারেন্স সেটাই হলো নেট ইন্টারেস্ট মার্জিন। ক্ষেত্রে আমি দেখবো যে এই 4টে ব্যাংকের ক্ষেত্রে নেট ইন্টারেস্ট মার্জিন কার বেশি আছে। নেট ইন্টারেস্ট মার্জিন যত বেশি হবে ততই ভালো। এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নেট ইন্টারেস্ট মার্জিন হচ্ছে 4.26%, আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে সেটা 3.46%, অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে সেটা 3.52% এবং কোটাক মহিন্দ্রা ব্যাংকের ক্ষেত্রে 4.45%। এরপরের যে প্যারামিটারটার কথা বলবো সেটা হলো কাসা রেশিও। ব্যাংকের কারেন্ট এবং সেভিং অ্যাকাউন্ট তার যে ব্যাংকের টোটাল ডিপোজিট তার কত পার্সেন্ট সেটা কাসা রেশিওতে হিসেব করা হয়। ধরুন কোনো ব্যাংকের কাসা রেশিও আমি বললাম 40, তার মানে এটাই যে ব্যাংকের যে টোটাল ডিপোজিট আছে তার 40% আসছে কারেন্ট এবং সেভিং অ্যাকাউন্ট থেকে। দেখুন, কাসা রেশিও যত বেশি হবে ব্যাংকের ক্ষেত্রে সেটা তত ভালো, কারণ কারেন্ট এবং সেভিং অ্যাকাউন্টে ব্যাংকে সব থেকে কম সুদ দিতে হয়। সুতরাং ব্যাংকের এই যে ক্যাপিটালটা কারেন্ট এবং সেভিং অ্যাকাউন্ট থেকে যে ক্যাপিটালটা আসছে সেই ক্যাপিটালটা সব থেকে সস্তা। ফিক্সড ডিপোজিট বা অন্যান্য রিকারিং ডিপোজিট বা অন্যান্য যেভাবেই ব্যাংক ক্যাপিটালটা জোগাড় করুক তার মধ্যে কিন্তু কারেন্ট এবং সেভিং অ্যাকাউন্টের কস্টটা কিন্তু সব থেকে কম। সুতরাং যে ব্যাংকের ক্ষেত্রে কারেন্ট এবং সেভিং অ্যাকাউন্টের যে রেশিওটা অর্থাৎ কাসা রেশিওটা বেশি হবে সেই ব্যাংক তত সস্তাতে ক্যাপিটালটা জোগাড় করতে পারবে। এবার দেখে নিই যে এই 4টে ব্যাংকের ক্ষেত্রে কাসা রেশিও কার কেমন আছে। এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে তার কাসা রেশিও হচ্ছে 44.20, আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে কাসা রেশিও হচ্ছে 47.22, অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে কাসা রেশিও আরও ভালো 50.40 এবং বেস্ট যেটা আছে সেটা হলো কোটাক মহিন্দ্রা ব্যাংকের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে কাসা রেশিও হলো 52.80। এবার যে প্যারামিটারসটার কথা আমরা বলবো সেটা হলো টোটাল ডিপোজিট। কোনো ব্যাংকের ক্ষেত্রে টোটাল ডিপোজিট যত বেশি হবে সেটা সেই ব্যাংকের ক্ষেত্রে ভালো, কারণ ব্যাংকের প্রধান বিজনেস লোন দেওয়া। তো লোন দিতে গেলে ব্যাংকে তো টাকা চাই। আমি যখন ডিপোজিট করব সেই ডিপোজিটের টাকা থেকেই তো ব্যাংক অন্যকে লোন দেবে। তো ডিপোজিট যত বেশি হবে তত ব্যাংকের কাছে বেশি টাকা থাকবে অন্যকে লোন দেবার। এবার আমি দেখে নিই যে এই 4টে ব্যাংকের ক্ষেত্রে
টোটাল ডিপোজিট গত 5 বছরে কিভাবে বেড়েছে। এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে সেই ডিপোজিটটা বেড়েছে 20% সিএজিআরে, আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে সেটা বেড়েছে 17% হারে, অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে সেটা বেড়েছে 14% হারে, কোটাক মহিন্দ্রা ব্যাংকের ক্ষেত্রে সেটা বেড়েছে 16% হারে। এর পরের পয়েন্ট যেটা সেটা খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটার উপর আমি সবথেকে বেশি নজর দিতে বলবো। আর এটা হলো কি না, এটা হলো এনপিএ মানে নন পারফর্মিং অ্যাসেট। ব্যাংকের অ্যাসেট হলো ব্যাংকের যে লোন, ব্যাংক যে লোনটা দেয়, তো আমাদেরকে দেখতে হবে যে ব্যাংক যে লোনটা দিল সেই লোনটা কি আদৌ রিকভার হলো, অর্থাৎ নির্দিষ্ট সময় পরে তো ব্যাংক এক্সপেক্ট করে যে সেই লোন থেকে ইন্টারেস্ট পাবে এবং সেই আসল টাকাটা ফিরে পাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে লোন নেওয়ার পরে সেই লোনটা রিটার্ন হলো না, তো তখন সেটা কি হলো, ব্যাংকের ব্যাড ডেটের খাতায় চলে গেল। ওই জন্য দেখতে হবে যে আমাদের ব্যাংকের এনপিএটা কত। যদি 100 টাকা ব্যাংক লোন দিয়ে থাকে তার কত পার্সেন্ট এটা আছে যে টাকাটা ফেরত পাওয়ার আশা খুব কম। এবার দেখুন এই যে 4টি ব্যাংক আছে, এই 4টি ব্যাংকের ক্ষেত্রে এনপি এর পার্সেন্টেজ কত। এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে সব থেকে ভালো, অ্যাভারেজ এনপি হচ্ছে 0.38%, অর্থাৎ প্রতি 100 টাকায় 38 পয়সা এদের ব্যাড ডেট। আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজটা বেশি আছে, এটা হচ্ছে 2.90%, অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে এটা 2.04% এবং কোটাক মহিন্দ্রা ব্যাংকের ক্ষেত্রে 0.92%। এরপরের যে পয়েন্টটা সেটা হলো ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও। ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওটা কি না, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওর সাহায্যে আমরা দেখবো যে ব্যাংকের যে টোটাল ক্যাপিটালটা সেটা ব্যাংকের যে টোটাল অ্যাসেট আছে অর্থাৎ যে লোনটা দিয়েছে তার কত পার্সেন্ট। ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও যত বেশি হবে তত বেশি ব্যাংক লোন দিতে পারবে, কারণ আরবিআই এর একটা রুল আছে যে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও মেনটেন করতে হবে, মানে আপনার ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও বেশি হওয়া মানে আপনি বেশি করে লোন দিতে পারবেন। এবার আমরা দেখে নিই যে এই 4টে ব্যাংকের ক্ষেত্রে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওটা কেমন ছিল। এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে অ্যাভারেজ ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও হচ্ছে 16.76, আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে 17.59, অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে 16.80 আর কোটাক ব্যাংকের ক্ষেত্রে আসছে সেটা 17.82। আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন ইকুইটির সাহায্যে আমি দেখবো যে শেয়ার হোল্ডারের যে টাকা সেই টাকার কত পার্সেন্ট রিটার্ন শেয়ার হোল্ডাররা পেলো। তো এটাকে ক্যালকুলেট করা হয় ব্যাংকের যে নেট ইনকাম সেটাকে শেয়ার হোল্ডারদের যে টোটাল ইকুইটি ভ্যালু আছে সেটা দিয়ে ভাগ করে। তো এবার আমি দেখে নিই যে এই 4টে ব্যাংকের ক্ষেত্রে রিটার্ন অন ইকুইটি কেমন ছিল। গত 5 বছরেতে এইচডিএফসি ব্যাংকের রিটার্ন অন ইকুইটি ছিল 17%, আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে 8.4%, অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে খুবই কম সেটা হচ্ছে 5.2% এবং কোটাক ব্যাংকের ক্ষেত্রে 13.6%। এবং এটা আরেকটা জিনিস দেখুন যে এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে রিটার্ন অন ইকুইটি কিন্তু কনসিস্টেন্ট, প্রতি বছরই মোটামুটি সেম মেনটেন করেছে। আর অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে দেখুন এটা খুব ভ্যারিয়েবল, 2017-18 সালে অথবা 2019-20 সালে এর রিটার্ন অন ইকুইটি কিন্তু খুবই কম ছিল, 2021 সালে এসে একটু বেড়েছে। তো যখন আপনি ব্যাংকের স্টক সিলেক্ট করবেন তখন আপনি অবশ্যই দেখে নেবেন যে ব্যাংকের ক্ষেত্রে রিটার্ন অন ইকুইটিটা কনসিস্টেন্ট আছে আপনি সেটাকেই অবশ্যই প্রায়োরিটি দেবেন। এরপরে যে প্যারামিটারসটা এবং লাস্ট যে প্যারামিটার সেটা হলো নেট প্রফিট। দেখুন কোনো বিজনেসের মেন যে উদ্দেশ্য সেটা হলো প্রফিট কামানো, তো আমাকে দেখতে হবে যে আলটিমেটলি নেট প্রফিট কত হলো। এবার যদি আমি এই 4টে ব্যাংকের ক্ষেত্রে দেখি যে গত 5 বছরে তাদের নেট প্রফিট কত ছিল, তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে তাদের নেট প্রফিটটা 21% সিএজিআরে বেড়েছে, আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে সেটা বেড়েছে 13% হারে, অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে সেটা বেড়েছে 16% হারে এবং কোটাক ব্যাংকের ক্ষেত্রে সেটা বেড়েছে 19% হারে। তো আপনি দেখলেন যে আপনাকে আমি 10টা প্যারামিটার্সের কথা বললাম, যখন আপনি ব্যাংকিং শেয়ার কিনবেন তখন এই 10টা প্যারামিটার্স দেখে নেবেন এবং তারপর দেখে শুনে বিভিন্ন ব্যাংকের তুলনা করে তবে আপনি ব্যাংক স্টকে ইনভেস্ট করবেন। এইভাবে যদি আপনি ইনভেস্ট করেন তবে আপনি অবশ্যই লাভ উঠাতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।